ফ্রাঙ্কলিনের মতে, যে ব্যক্তি জীবনের অর্থ খুঁজে পায় সে জীবনের যে কোনো কষ্ট সহ্য করতে পারে। He found consolation in this reversal of attitude toward a fate which could no longer be changed. I could not revive his wife, you understand? Right. But I Right. could change his attitude. Suddenly he saw a meaning, the meaning of a sacrifice. At the same moment, there was no depression any longer. He could overcome this depression. একজন পুরুষ যিনি অনেক বেশি পরিশ্রম করেন, বাইরে অনেক কিছুর সাথে ফাইট করতে হয়, অপমানিত হইতে হয়, কষ্ট সইতে হয়, তারপরে তিনি একটা আর্নিংস করছেন। তাকে যদি আপনি জিজ্ঞেস করেন, ভাই এত কষ্ট এত অপমান কেন সহ্য করছেন, সে আপনাকে আনসার করবে, আমার ছেলে ক্লাস 9-এ পড়ে, ক্লাস 10-এ পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, সে যখন ভালো রেজাল্ট করে আমার বুকটা আনন্দে ভরে যায়। ঠিক এই বিষয়টা পবিত্র কোরআনে সূরা বাকারা আয়াত নং 45 আল্লাহ তাআলা বলছেন, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। আজকে আপনাদের সাথে মনোবিজ্ঞানের এমন সুন্দর গুরুত্বপূর্ণ একটা থেরাপির পরিচয় করিয়ে দিব, যেই থেরাপিটা আপনার জীবনে আগত যে কোনো দুঃখ, কষ্ট, বিপদ, ব্যাড টাইমস, পেনফুল টাইমস, ওই সময়গুলোতে ধৈর্য ধারণ করতে, সহনশীল হতে এবং ভালোভাবে সার্ভাইভ করার পাশাপাশি ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হতে সহযোগিতা করবে। একইভাবে সেম বিষয়টাই কিভাবে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা 1400 বছর পূর্বে আমাদের জন্য নাজিল করেছেন এবং মুসলিম স্কলার, সাইকোলজিস্ট এবং প্র্যাকটিশনাররা কিভাবে এটা প্র্যাকটিস করেছেন, এখন প্র্যাকটিস করে যাচ্ছেন, সেই বিষয়টা আমরা দেখব ইনশাআল্লাহ। লোগোথেরাপি বিষয়টা কি? লোগোথেরাপি মূলত একজন অস্ট্রিয়ান সাইকোলজিস্ট, নিউরোলজিস্ট ভিক্টর ই ফ্রাঙ্কলিনের উদ্ভাবিত একটা থিওরি, যেটা আমাদেরকে বুঝতে হেল্প করে জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া। ওনার বিখ্যাত বই ম্যান সার্চ ফর মিনিং, ওই বইটাতে তিনি এটা নিয়ে বিস্তারিত কথা বলেছেন। পরবর্তীতে ওনার যারা অনুসারী আছে তারা এই লোগোথেরাপি নিয়ে অনেক বেশি কাজ করেছেন। ফ্রাঙ্কলিনের মতে, যে ব্যক্তি জীবনের অর্থ খুঁজে পায় সে জীবনের যে কোনো কষ্ট সহ্য করতে পারে। জীবনের যে কোনো দুঃখ, কষ্ট, বিপদের সময় আমরা যদি এটার বিপরীতে একটা মিনিং খুঁজে পাই, তখন এটা আমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে যায়। সেটা হতে পারে কোনো লক্ষ্য, কোনো উদ্দেশ্য, সেটা হতে পারে ভালোবাসা অথবা দায়িত্ব, সেটা হতে পারে কোনো আধ্যাত্মিক অথবা বিশ্বাসের বোধ। এই টাইপের যে কোনো জায়গা থেকে ওই বিশ্বাসটা, ওই বোধ, ওই মিনিংটা আমাদের লাইফে আসতে পারে। লোগোথেরাপির মূল ভিত্তি হচ্ছে 3টি। প্রথমটা হচ্ছে ফ্রিডম অফ উইল, অর্থাৎ মানুষ যে পরিস্থিতিতেই থাকুক না কেন নিজের প্রতিক্রিয়া বেছে নেওয়ার স্বাধীনতা। যেমন কষ্টে কেউ হতাশ হতে পারে অথবা ওই কষ্টের একটা বিপরীত মিনিং, অর্থ কেউ খুঁজে নিতে পারে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে উইল টু মিনিং, অর্থাৎ অর্থের ইচ্ছা। আমরা আমাদের জীবনের যে মৌলিক চাহিদাটাই হলো অর্থপূর্ণ জীবনযাপন করা। হতাশা থেকেই মূলত, অর্থহীনতা থেকেই মূলত হতাশা, বিষণ্ণতা আমাদের জীবনে আসে। আমার কোনো কাজ, আমার লাইফের কোনো একটা স্টেপ, একটা মুভমেন্ট, এই বিষয়গুলো যদি আমার কাছে মিনিংলেস মনে হয়, তখন আমার কাছে হতাশ লাগবে। এই সকল কাজের মানে কি? তৃতীয় বিষয়টি হচ্ছে মিনিং অফ লাইফ, অর্থাৎ জীবনের অর্থ। প্রতিটা মানুষ তার জীবনের নিজস্ব অভিজ্ঞতার ভিতর দিয়ে যায়, নিজস্ব দৃষ্টিভঙ্গির ভিতর দিয়ে সে সমাজকে, পরিবেশকে দেখে। এইটার ভিতর দিয়ে নিজেকে জীবনের অর্থ খুঁজে নিতে হয়। লোগোথেরাপিতে ব্যবহৃত অনেকগুলো কৌশলের মধ্যে প্রধানতম 3টা কৌশল হচ্ছে সক্রেটিক ডায়ালগ, অর্থাৎ প্রশ্ন করে রোগীর সমস্যাকে ভালোভাবে অনুধাবন করতে পারা এবং সেই অনুপাতে তার সমস্যাটার একটা মিনিং তার কাছে তুলে দেয়া। দ্বিতীয়ত যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে ডিরিফ্লেকশন, অর্থাৎ তার দৃষ্টিভঙ্গিটাকে বিপদ থেকে, দুঃখ থেকে সরিয়ে এইটার বিপরীতে মিনিংফুল কিছু, অর্থপূর্ণ কিছু থেকে ঘুরিয়ে দেয়া। আরেকটা হচ্ছে প্যারাডক্সিক্যাল ইন্টেনশন, অর্থাৎ তার বিপদটাকে, তার সমস্যাটাকে হাস্যরসাত্মকভাবে এমন কোনো কিছুতে ট্রান্সফর্ম করে দেয়া যাতে তার কাছে বিপদটা গুরুত্বপূর্ণ মনে না হয়, এর বিপরীতের একটা মিনিং যেটা তার কাছে হাস্যরসের মাধ্যমে ফুটে ওঠে। এই বিষয়টা আমরা পবিত্র কোরআনে সূরা বাকারা আয়াত নং 45-এ দেখছি। আল্লাহ তাআলা বলছেন, তোমরা ধৈর্য এবং সালাতের সাথে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করো। আমরা যদি কয়েকটা উদাহরণের সাহায্যে দেখি, একজন পুরুষ যিনি অনেক বেশি পরিশ্রম করেন, বাইরে অনেক কিছুর সাথে ফাইট করতে হয়, অপমানিত হইতে হয়, কষ্ট সইতে হয়,
তারপরে তিনি একটা আর্নিংস করছেন। তাকে যদি আপনি জিজ্ঞেস করেন, ভাই এত কষ্ট এত অপমান কেন সহ্য করছেন, সে আপনাকে আনসার করবে, আমার ছেলে ক্লাস 9-এ পড়ে, ক্লাস 10-এ পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, সে যখন ভালো রেজাল্ট করে আমার বুকটা আনন্দে ভরে যায়। একটা মিনিং। সে বলবে, বাসায় আমার স্ত্রী আছে, সন্তান আছে, ফুটফুটে একটা মেয়ে বেবি আছে, ওরা যখন হাসি দেয়, খুশি থাকে, আমার কাছে মনে হয় এইটাই জীবনের সবকিছু, এর জন্য আমার এত কষ্ট। একইভাবে অনেক নারী, অনেক মা আপনি পাবেন যারা পরিবারের জন্য, সন্তানের জন্য, ফ্যামিলির জন্য অনেক পরিশ্রম করছে, অনেক অপমান, অনেক ভায়োলেন্সের শিকার হওয়ার পরেও তারা সংসারে টিকে আছে। আপনি যদি ওই সকল মানুষদেরকে জিজ্ঞেস করেন, আপা আপনি এত কিছুর পরে কেন এখানে টিকে আছেন, এখানে লেগে আছেন, সে আপনাকে আনসার করবে আমার সন্তানের দিকে তাকিয়ে, আমার স্বামী, আমার পরিবার, আমার মা বাবার দিকে তাকিয়ে। এটা খুবই কমন থিংস। তার মানে কি, সে তার দুঃখটাকে, সে তার কষ্টটাকে একটা মিনিং দিতে পারছে। একজন ছাত্র, যে ছাত্র জীবনে অনেক কষ্ট করে পড়াশোনা করে, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন, সে বলবে যে কষ্ট করে পড়াশোনা করছি, থাকছি, এটার কারণ হচ্ছে ফিউচারে একটা ভালো চাকরি হবে, আমি নিজের জন্য, পরিবারের জন্য কিছু করতে পারবো। ঠিক এই বিষয়টা পবিত্র কোরআনে সূরা বাকারা আয়াত নং 45 আল্লাহ তাআলা বলছেন, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই তা বিনয়ী ছাড়া অন্য মানুষের জন্য কঠিন। আবার আয়াত নং 46 আল্লাহ তাআলা বলছেন, যারা বিশ্বাস করে যে তাদের রবের সাথে তাদের সাক্ষাৎ হবে এবং তার দিকেই তারা ফিরে যাবে। এইখানে একটা মিনিং দেখতে পাচ্ছি আমরা, লাইফের একটা মিনিং দেখতে পাচ্ছি আমরা, যে যারা বিশ্বাস করে তারা তাদের রবের দিকে ফিরে যাবে, আল্লাহ তাআলার সাথে তার সাক্ষাৎ করবে, তারা কি হবে, ধৈর্যশীল হবে এবং বিনয়ী হবে। পাশাপাশি ইসলামিক লাইফের আরেকটা পার্সপেক্টিভ, আরেকটা ফিলোসফি হচ্ছে, আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এইটাও লাইফের একটা মিনিং। এবং আমরা দেখতে পাই জান্নাত জাহান্নামের বর্ণনা দেয়া আছে। আপনি মুসলিম সাইকোলজিস্ট থেকে শুরু করে আমাদের জীবনে যদি দেখেন যে জীবনে অনেক দুঃখ, কষ্ট, বিপদ, মুসিবত আসে, ইভেন যারা জিহাদ করে, লাইফের কত বড় একটা উৎসর্গ তারা করে, অনেকে অনেক ধরনের মুভমেন্টের সাথে জড়িত, অনেক ধরনের আন্দোলনের সাথে জড়িত, তারা এটা এই কারণে করছে, আল্লাহ তাআলা আমাকে রিওয়ার্ড দিবেন, আল্লাহ তাআলা আমাকে পুরস্কার দিবেন, এর বিনিময়ে আমি জান্নাত পাবো। ইভেন আমরা যারা রোগে শোকে অসুস্থ হয়ে যাই, সেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত সুন্দর এবং আশা প্রদানকারী একটা হাদিস হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কোনো রোগ সুখ অসুস্থতার জন্য আল্লাহ তাআলা মুমিনের গুনাহ মাফ করে দেন, অথবা বিপদ আপদ সকল কিছুই আসে মুমিনের জীবনে পরীক্ষা হিসেবে, এমনকি তোমাদের পায়ে যদি একটা কাঁটাও ফোটে, এইটার বিনিময়ে আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ মাফ করে দেন। এই হাদিসটা কিন্তু যে কোনো রোগী, যে কোনো বিপদগ্রস্ত মানুষকে আশাবাদী হতে সহযোগিতা করবে, যেটা লোগোথেরাপিতে বলা হচ্ছে মিনিং অফ সোরোজ, মিনিং অফ লাইফ খুঁজে পেতে সহযোগিতা করা। তারপর যদি আমরা দেখি আমাদের জীবনে এমন অনেক দুঃখ, কষ্ট, বিপদ আসে যেটার জন্য আমি পার্সোনালি দায়ী না, তখন আমি কি করব? ওই বিষয়টা আমার কাছে মিনিংলেস মনে হবে। সেইটা সূরা বাকারা আয়াত নং 49 আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন আমি তোমাদেরকে ফিরআউনের দল থেকে রক্ষা করছিলাম, তারা তোমাদেরকে কঠিন আযাব দিত, তোমাদের পুত্র সন্তানদেরকে জবে করত এবং তোমাদের নারীদেরকে বাঁচিয়ে রাখত, আর এতে তোমাদের রবের পক্ষ থেকে ছিল মহা পরীক্ষা। এইখানে দেখেন আল্লাহ তাআলা বলছেন, কিছু নিরপরাধ মানুষ যাদের সন্তানকে ফিরআউন হত্যা করছে, যাদের স্ত্রীদেরকে ফিরআউন বন্দি করে রাখছে, একজন পুরুষের জন্য এর চাইতে দুঃখের আর কি হতে পারে, অসহায়ত্বের আর কি হতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এটা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ ছিল। বর্তমান সময়ে আমরা দেখতে পাই, ইভেন বিগত বাংলাদেশে আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক মানুষকে গুম খুন করা হয়েছে, অনেক আলেমদেরকে জেলবন্দি করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে। এইগুলো কেন করা হয়েছে? এখানে তো তাদের কোনো অপরাধ ছিল না, তাদের কোনো হাত ছিল না। এইখানে আমরা যে কোরআনের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা যদি আমরা নিয়ে আসি, যে এইগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, যেন আমরা ধৈর্যশীল, আমরা আল্লাহ তাআলার অনুগত, আমরা কৃতজ্ঞতা আদায় করি। এই বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন এবং বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মান, সম্মান, ইজ্জত বৃদ্ধি করেন দুনিয়াতে এবং আখিরাতে।
তো এই যে পারপাস অফ লাইফ, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি যেটা, এইটাই লোগোথেরাপিতে বলা হয়েছে এবং লোগোথেরাপি এই জায়গাটা নিয়ে কাজ করে। এই বিষয়টা ইসলামী সাইকোলজিতেও আছে যে জীবনের যে কোনো বিপদ আপদ আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, এটার মিনিং খুঁজে পেতে হবে। তো আশা করছি বিষয়টা সবাইকে অনেক বেশি হেল্প করবে এবং আপনারা এই ধরনের আরও বেশি ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। যে কোনো প্রকার মানসিক সাপোর্ট, কাউন্সিলিং যদি প্রয়োজন হয়, আপনারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।